তো এই ভিডিওটি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য যদি ওনার কাছে অবধি পৌঁছতে পারে এই ভিডিওটি, তাহলে আমি নিজেকে অনেক লাকি বলে মনে করব। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো, বন্ধুরা রয়েছো, তোমাদের বলবো ভিডিওটি অনেক অনেক তোমরা শেয়ার করো। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমার একটাই নিবেদন যে আমাদের মতো গরিব পরিবারের ছেলেরা, আর বিশেষ করে আমি প্রতিবন্ধী, আর আমার এইটা সেই সেট চালেই আমার বাড়ির চুলো ধরে বলতে গেলে, আমাদের এখান থেকেই রুজি রুটি। আর আমাদের আর কোনো সেরকম আমাদের কাছে কোনো আর রাস্তা নেই যে আমরা কোনো রকম কিছু করে ইনকাম করে আমরা খেতে পারি। আর দেখতে পাচ্ছেন আমি গাড়িতেই বসে থেকে বা আমি সবসময় বসে থেকেই দুজন চালক দিয়ে আমি এগুলোকে চালিয়ে আমাদের বাড়ির সংসার চালাই। তো আপনার কাছে আমার এই নিবেদন যে আপনি একটু দয়া করে দেখবেন আমাদের প্রতি। আর এই রকম অনেক অনেক মানুষ আছে যারা এই সেটআপের ওপরে নির্ভর করে ওনাদের সংসার চলে আমার মতো। আর আমার তো বিশেষ করে মেডিসিন খরচা রয়েছে মাসে 3,000 টাকা করে, আরও অনেক কিছু যাবতীয় খরচা রয়েছে, ফ্যামিলি খরচা রয়েছে, একটা বাচ্চা আছে। তো একটু আমাদের দিকে একটু আপনি যদি একটু দেখতেন তাহলে খুব ভালো হয়। কারণ এখন যে হারে সবাই বলছে যে ডিজে যদি ব্যান হয়ে যায় বা এই সাউন্ড সিস্টেম যদি ব্যান হয়ে যায়, আমাদের সংসার কীভাবে চলবে সেটা আপনি একমাত্র আমাদের ভরসা। আপনি যদি এসবের দিকে একটু না দেখেন, আপনি মেদিনীপুরেরই ছেলে, শুভেন্দু অধিকারী আমাদের বাড়ির মানে আমাদের পূর্ব মেদিনীপুরেরই ছেলে আপনি। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট, এগুলো যদি ব্যান করে দেন তাহলে আমাদের আর যাওয়ার কোথাও রাস্তা নেই। একমাত্র মানে কি বলা যায়, মানে ভিক্ষা মাগা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তাই থাকবে না। প্লিজ আপনার কাছে অনুরোধ রইল, আপনি একটু লক্ষ্য করে দেখবেন। আমরা এই ছোট সাউন্ড ব্যবসায়ী, আমাদের কাছে আর সেরকম বিশাল কোনো আর অপশান নেই যে আমরা অন্য কিছু করে খাবো। আমার মতো অনেক প্রতিবন্ধী রয়েছে যারা এইরকম সাউন্ড সিস্টেমের সঙ্গে যুক্ত, এবং অনেক ছেলেপিলে রয়েছে তারা এই সাউন্ড সিস্টেমের কাজ করে ওনাদের সংসার চালায়। প্লাস বিশেষ করে অন্য কারো জানি না, এই সব ছেলে যে কাজ করছে এরা হয়তো বন্ধ হয়ে গেলে এরা অন্য জায়গায় কাজে চলে যাবে, কিন্তু আমরা তো আর অন্য কোথাও কাজেও যেতে পারবো না। আর আমরা প্রতিবন্ধী মানুষ অনেকেই আমরা এর সঙ্গে যুক্ত আছি। আপনি যদি চান আমি সবার লিস্ট আপনাকে দিয়ে দিতে পারি যে কতজন প্রতিবন্ধী মানুষ এরকম সাউন্ড সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছেন। তো যাই হোক, আপনি এদিকে একটু যদি একটু দেখেন তাহলে খুব ভালোই হয়। আমি এই বিষয় নিয়ে আমি আমাদের থানার বড় মেজবাবুর সঙ্গে কথা বলেছি। আপনি না বললে আমাদের এই সাউন্ড বিজনেস করা খুবই অসম্ভব। প্লিজ আপনার কাছে হাত জোড় করে আমাদের এই একটাই রিকোয়েস্ট থাকলো, আপনি সাউন্ড বিজনেসের একটা নিয়ম করে দিন, যেটা আমরা সবাই সেরকমভাবে পালন করে আমাদের এই বিজনেস করে দুটো আমরা খাওয়ার জোটাতে পারবো, আমাদের ফ্যামিলি চালাতে পারবো। এরকম একটু করে দিন, না হলে আমরা একদমই পুরো অসহায়, আমাদের কাছে আর কিছু করার নেই। আপনার মুখ চেয়ে আমরা আছি, এবং অনেকেই আছে এরকম যারা এই সাউন্ড সিস্টেম চালিয়েই আমাদের সংসার চলে। তো আপনার কাছে এইটুকুই রিকোয়েস্ট হলো।